सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या पढ़िए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन कि जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसले बड़े नसीबों की बात है बलावल्लोला बे कशफा दुजा बी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि वालिही बलगल्लोला बिकमालिही है चाँद तू चमकता है ये तेरा भूल है अरे तू भी तो मेरे हुजूर की कदमों की धूल है वलगल्लोला बिकमालिही कशफा दुजा लिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि वालिही बलगल्लोला बिकमालिही। এতক্ষণ তোমরা অনেক গরম নাতে রাসূল শুনে ঠান্ডাগুলো শুনতে আর ভালো লাগতেছে না, ঠিক না? তো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে যদি আসে সেটা যে রকম সুরই হোক না কেন মানুষের অন্তরেই লাগে, ঠিক কি না? ঠিক। কেননা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ইবাদত যেই ইবাদতকারীর সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ধরে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মিম্বার আলাদা একটা মিম্বারই রেখেছিলেন নবীজি, শুধুমাত্র যে নাতে রাসূল পড়বে সে সেখানে দাঁড়িয়ে নাতে রাসূল পড়তো। সর্বপ্রথম নাত পাঠকারী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। যেহেতু আমার উর্দু যতগুলো নাত আমি পড়ি সব ঠান্ডা ঠান্ডা, এজন্য তোমাদের দিকে তাকায় আমার ডিসিশন চেঞ্জ করতে হলো। চিন্তা করলাম একটু বাংলায় পড়ি, আরেকজন আসার আগ পর্যন্ত, আমি তো আর শায়ের না, আরেকজনকে আসার সুযোগ দিলাম আর কি। একজন তাবিঈ সাহাবীদেরকে প্রশ্ন করলো, ও সাহাবীরা, তোমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো, কেমন দেখলা একটু আমাদের কি জানাবে? তো সাহাবী উত্তর দিচ্ছেন যে শোনো, আমরা একবার চাঁদের দিকে তাকাইতাম আর একবার রাসূলের দিকে তাকাইতাম, একবার চাঁদের দিকে তাকাইতাম আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইতাম, আবার চাঁদের দিকে তাকাইতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইতাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের মধ্যেও দাগ দেখা যায়, আমার রাসূল চাঁদের চেয়েও সুন্দর ছিল। সুবহানাল্লাহ।
শুধু তাই না, কেমন দেখেছি জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘেমে যেত ঘামগুলো সংগ্রহ করে আমরা রেখে দিতাম, কারণ নবীজির ঘাম মোবারক থেকে মিশকাম্বরের ঘ্রাণ আসতো। কেমন দেখেছি জানো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক ফেলতো আমরা হাতগুলো ভিক্ষুকের মতো সামনে দিয়ে দিতাম, যার হাতে এক ছিটা ফোঁটা পড়তো সেটা আমরা শেফার নিয়তে চেহারার মধ্যে মেখে দিতাম। কেমন দেখেছি যখন নবীজি খিতাব করতো আমরা চুলগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে রাখতাম যেন আমাদের কাফনের কাপড়ে দিয়ে দেওয়া হয়, এটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মোবারক আমরা ওসিলা করে রাখতাম। কেমন দেখেছি জানো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ঈমানের সাথে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই তাবী খুব আগ্রহ নিয়ে বলেছিল, ইস আমার জন্মটাও যদি নবীর যুগে হতো, নবীকে দেখে দেখে বরকত নিতে পারতাম, ঠিক না? যদি নবীর যুগে হতো, যাদের জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে তাদের সাথে আমিও থাকতাম। যদি নবীর যুগে আমার জন্ম হতো তাহলে বেলালের আজান, যেই আজানের ধ্বনি আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায়, ওই আজান আমিও শুনতাম। এজন্য খুব আগ্রহ নিয়ে বলেছিল যদি আমার জন্মটাও নবীর যুগে হতো। এই কথাটাকে নিয়েই চট্টগ্রামের একজন একটা সুন্দর নাতে রসুল লিখে ফেলেছে। তো আমি তোমাদের দিকে তাকাই আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম যে তোমরা এতক্ষণ গরম গরম শুনছো, উর্দু নাতে রসুল একেবারে ঠান্ডা পড়ি, এগুলো তোমাদের কাছে ভালো লাগবে না। এই জন্য ওইটা নেওয়া যে যদি আমার জন্মটা নবীর যুগে হতো, ঠিক না, নবীকে দেখে দেখে বরকত নিতে পারতাম। আমার সাথে পড়তে পারবা তো ইনশাআল্লাহ? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন
হলে কেমন হতো। মাশাআল্লাহ। আমি